হাই বন্ধুরা, আমি পৃথা। আজ আমি কাশ্মীরের একটি অতীব সুন্দর অফবিট জায়গা সম্পর্কে সবাইকে জানাবো। কিভাবে যাবেন, কখন যাবেন, কত টাকা খরচ হবে, সবটাই ডিটেলসে জানাতে চলেছি এই ভিডিওতে। স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। তবে প্রথমেই বলি, আমার চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কাশ্মীরে বেড়াতে যাচ্ছেন আর এত সুন্দর জায়গা ঘুরে দেখবেন না? গুলমার্গ সোনমার্গের সৌন্দর্যকেও হার মানাবে এই দুধপাথরি। হ্যাঁ বন্ধুরা, এই অফবিট জায়গাটির নাম হলো দুধপাথরি। আপনারা যারা কাশ্মীরে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, একদিন রেখে দিন দুধপাথরি ঘুরে দেখার জন্য। শ্রীনগর থেকে সহজেই বাইক, স্কুটি বা 4 হুইলার ভাড়াতে পেয়ে যাবেন। যদি দুজন থাকেন তাহলে বাইক বা স্কুটি রেন্টে নিয়ে নেওয়াই ভালো মনে হয়। আর যদি পাহাড়ি রাস্তায় বাইক চালাতে ভয় পাচ্ছেন তো 4 জন বা 6 জন মিলে একটি গ্রুপ বানিয়ে গাড়ি ভাড়া অনায়াসে করে নিতে পারবেন। 600 থেকে 800 টাকার মধ্যে স্কুটি, 1000-1200 থেকে 1500-র মধ্যে বাইক, 2000 থেকে 3000-এর মধ্যে 4 হুইলার শ্রীনগর থেকে যে কোনো দোকান থেকেই সহজে ভাড়াতে পেয়ে যাবেন। শ্রীনগর থেকে প্রায় 45 কিলোমিটার দূরত্বে কাশ্মীরের বাডগাম জেলায় এই জায়গাটি অবস্থিত। এবার আসি এই স্থানটির নামকরণ নিয়ে। দুধপাথরি নামকরণের পশ্চাতে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। কথিত আছে, এক ধর্মগুরু জলের খোঁজ করতে করতে এই তৃণভূমিতে এসে পৌঁছেছিলেন বহু বছর আগে। তিনি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। তৃষ্ণার্ত ক্ষুধার্ত এই ধর্মগুরু কি করবেন খুঁজে না পেয়ে হাতের লাঠিটি দিয়ে মাটি খুঁড়তে শুরু করেছিলেন। কিছুক্ষণ পর ওই স্থান থেকে দুধের ন্যায় সাদা রঙের তরল বেরিয়ে এসেছিল। তাই স্থানটির নামকরণ করা হয় দুধপাথরি। এটা তো গেল পৌরাণিক কাহিনী। তবে এই নামকরণের আর একটি দিকও রয়েছে। এই বিস্তীর্ণ উপত্যকার মাঝ বরাবর বয়ে গেছে শালী গঙ্গা নদী। নদীটি হিমবাহর জলে পুষ্ট এবং উচ্চ গতিতে প্রবাহিত হওয়ার কারণে জলের বেগ খুবই প্রবল। এই কারণে বড় বড় পাথরের সাথে ধাক্কা খাচ্ছে অনবরত। দূর থেকে দেখলে মনে হবে যেন নদীতে জলের পরিবর্তে দুধ প্রবাহিত হচ্ছে। তাই একে দুধপাথরি নাম দেওয়াও হয়েছে। এবার জানাই, বছরের কোন সময় গেলে কি রকম দৃশ্য দেখতে পাবেন। আপনি যদি বরফ পছন্দ করেন তাহলে সবচেয়ে ভালো সময় হলো মার্চ। মার্চে পুরো দুধের মতো সাদা, পুরো বরফের আস্তরণে ঢাকা উপত্যকা দেখতে পাবেন। ঘুরতে ঘুরতে অনায়াসে কিভাবে 4 থেকে 5 ঘন্টা বরফের মধ্যে খেলা করে কেটে যাবে বুঝতেই পারবেন না। আর যদি আপনি সবুজ গালিচার মধ্যে ট্রেকিং করতে পছন্দ করেন তাহলে যেতে হবে সেপ্টেম্বর-অক্টোবরে। দাম দর করে ঘোড়ার পিঠে বসে পুরো উপত্যকাটা ঘুরে দেখতে অসম্ভব ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, দুধপাথরি বেড়াতে গেলে ওখানের জনপ্রিয় মাক্কি কা রুটি খেতে ভুলবেন না। গোটা কাশ্মীরের মধ্যে দুধপাথরিতেই এই মাক্কি কা রুটির থালিটা পাওয়া যায়। সামনে বরফ দেখতে দেখতে খাবারটা খেতে সত্যি অসাধারণ লাগবে।